ও তোর যৌবন ফুরাবে কাফন ধরবে, ও তোর যৌবন ফুরাবে কাফন ধরবে, এই সাদের রঙে তেরে সময় গেলে মাওলার নাম জপিবি কবে সময় গেলে। নাম ডাকছিলেন মূসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে, নাম ডাকছিলেন মূসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে, মাওলাই নিজে বললেন এই জগতে মূসা হবে না দেখারে সময় গেলে, মাওলার নাম জপিবি কবে সময় গেলে। নাম ডাকছিলেন ইউনুস নবী, পানির নিচে রইলেন ডুবি রে, নাম ডাকছিলেন ইউনুস নবী, পানির নিচে রইলেন ডুবি রে, পানির নিচে থাইকাও নবী, পানির নিচে থাইকাও নবী, মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে, মাওলার নাম জপিবি কবে সময় গেলে। এই সময়টার কারণে আল্লাহ পাক তোমার জিন্দেগিতে গুনাহ মাফ করে এমন একটা জান্নাত তোমার আমল নামায় লিখে দিবে, যেটা গোটা পৃথিবী বিক্রি করলেও এই জান্নাত কিনা যাবে না। তাহলে অনেক দামি না? অনেক দামি না? নরসিংদীর মানুষ, কিশোরগঞ্জ নরসিংদী পাশাপাশি এলাকা, আমার জাতি ভাই, আমার কি ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ধরেন জাতি ভাইয়ের মতো। তো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো? সবার সাথে যদি আমার মন না মিলে তাইলে কি আমার বয়ান করা সম্ভব? সম্ভব? মন মিলা লাগবে, মন মিললে মেলা, না মিললে হয় না। তাহলে ঝামেলা না হোক, মেলাই জমুক নাকি? আর কিছু সময় দিতে রাজি আছেন না? আর কিছু সময় দিতে রাজি নাই এমন কেউ আছেন? এই যে একজন পাওয়া গেছে, কেউই নাই? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, বুঝে নাই, ছোট তো। আর কিছু সময় দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই যাদের সাথে সাথে বাচ্চা আছে এদেরকে নিজ দেখতে আস্তে আস্তে এই টিপ দিয়া দিয়া অফ করাইবেন, আবার আপনি কথা কয়ে আরো কথা বাড়াইবেন, ঠিক আছে? আর ছোট সোনামণিরা আমরা কেউ কথা বলবো না, ঠিক আছে? কথা বললে তোমাদের কিশোরগঞ্জ থেকে আশিকুর রহমান আসছি, আমি আমার সামনে যদি কথা বলো তাহলে আমি কষ্ট পাবো।
গাড়ি দিয়ে আসছি, গাড়ি পাল্টাইছি, কষ্ট পাইছি, এটা কষ্টে মনে নাই। আপনাদেরকে দেখার পরে আমার সব ভালো হয়ে গেছে। কিন্তু এখন যদি তোমরা কথা বলো, এই কষ্ট মনে থাকবে, তাইলে কথা বলা যেত না, নাকি? কথা কি করা যেত না? বলা যেত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাহিরের মানুষ আমার কথা বুঝতেছি, বাহিরে ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, ভিতরে আসতে ভালো হয়, চলে আসে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দিন শিখার জন্য, দিন বোঝার জন্য, এলেম শিখার জন্য কোনো জায়গায় অল্প সময় দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার আমল নামায় সঙ্গে সঙ্গে 60 বছর নফল ইবাদতের সব লিখে দেন। আমার জিন্দেগিতে একটা আমল কবুল হয়েছে, কেউ বলতে পারবো না, কিন্তু আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি অল্প সময় দিন শিখার জন্য, দিন বোঝার জন্য, দিন মানার জন্য, আমি নবী আমার আদর্শ বোঝার জন্য, আল্লাহর বিধান শিখার জন্য অল্প সময় সে দিয়া দিছে, আমি নবী ওয়াদা দিলাম, আল্লাহ পাক তার আমল নামায় সঙ্গে সঙ্গে 60 বছর নফল ইবাদত সব দিয়ে দেন। আর এই মজলিসটা কত দামি! আল্লাহর নবী বলেন, এই মজলিসে বসার পরে কেউ যদি একটা বার এই জবান দিয়া, এই গুনাহের জবান দিয়া একটা বার সুবহানাল্লাহ এই কথাটা বলে ফেলে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা গাছ লাগায় দিবেন, যেই গাছটা একটা তেজি ঘোড়া 500 বছর দৌড়াইলেও পার হইতে পারবে না। এত বড় একটা গাছ লাগাই দিবেন। কয়বার সুবহানাল্লাহ বললে? কয়বার বললে? একবার। এই মজলিসটা দামি না? এখন এই মজলিসের গুরুত্ব বুঝবে না কারা? এটা বোঝার দরকার আছে না? এক দেশে 2 সাপুরি গেছে সাপ ধরার জন্য। সাপুরি বুঝেন তো, উজা। সাপ ধরার জন্য সে গেছে, যাওয়ার পরে তো 2 সাপ এই 2 জনকে দেখার পরে গর্তের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে সাপুরিরা চিন্তা করছে, একবারে বিন বাজাইতে 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 বেলা ডুবে যাইতেছে, সাপ তো বাইরে। এখন এই 2 সাপুরির চিন্তা, সাপ কি পর্যন্ত গেছে, আমরা এই পর্যন্ত গর্ত করব, খনন করব, এই পর্যন্তই দেখব, এই সাপ কই আছে আমরা এটা না দেখে বাড়িতে যাব। চিন্তা করছে, গর্ত খনন করে কোদাল আনে, কাশি আনে, আয়না গর্ত খনন করতেছে। এক পর্যায়ে গর্ত খনন করার শেষ পর্যায়ে গিয়া দেখে এক মাটির সাপ আর ধুরা সাপ বয়ে রয়েছে গর্তের ভিতরে। এখন মাটির সাপ আর ধুরা সাপ যে বয়ে রয়েছে, কিয়ামত পর্যন্ত ভিন বাজাইলে এই 2 বন্ধু বাইর হইব, কেন বাইর হইত না? ধুরা সাপ আর মাটির সাপ, এদের শরীরে তো মনে প্রচুর বিষ আছে নাকি? বিষ নেই। তো কোরআন হাদিসের আওয়াজ শুনলে ভালো লাগবে না, বোঝা লাগবে। ঘরের মধ্যে বয়ে বয়ে যদি কয়, এই যে মোল্লারা চিল্লাইতে, খায়া খাব নাই, মানুষের বাড়ির খা, ঘুরে, আর কোনো ফিকির নাই, চিন্তা নাই, শুধু কইন দাওয়াত আছে, কি আছে, 40 আছে, 3 দিন আছে, এই ঘরের কোনায় বয়ে বয়ে ফিকির করতেছে। বোঝা লাগবে ও মুসলমান আল্লাহর গোলাম, যেমন ভাবে কিয়ামত পর্যন্ত বিন বাজাইলে এই ধুরা সাপ আর মাটির সাপ বাহির হবে না, বোঝা গেল তোমার ঈমান যদি থাকতো, এই মজলিসের আওয়াজ শোনার পরেও তুমি ঘরে বসে থাকতে পারতা। এই জন্য বলছি, মন মিললে মেলা, না মিললেই মুসলমান। মন মিললেই ভালো, না মিললে কি বোঝা লাগবে। নবী বলেন, ও উম্মত, আল্লাহ বলেন নবীরে, ও নবী আপনি জানায় দেন, ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী গো আপনি জানায় দেন, কার মন মিলছে
আর মিলছে না, এটার দিকে আপনি তাকায়েন না। ফাযাক্কির, আপনি নসিহত করেন। ইন্না যিকরা, এই নসিহতটা কাজে লাগবে কাদের? তানফাউল মুমিনিন, যারা মুমিন, মুসলমান, ইমানদার, তারাই আপনার কথা মানবে। আর আবু জাহেল মার্কা মুসলমানরা আপনার কথা, আবু জাহেল মার্কা মানুষ আপনার কথা মানবে। সুতরাং আপনি মন খারাপ করেন না। আমি আল্লাহ আপনার দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার জন্য, কষ্টের জন্য। আপনি চালায় যান, আপনি দিনের কাজ করতে থাকেন, তবে নবী আপনি হতাশ হয়ে যান। নসিহত কাজে লাগবে, সবার না, উমরের মতো ব্যক্তির, আলীর মতো ব্যক্তির, ওসমানের মতো ব্যক্তির, আবু বকরের মতো ব্যক্তির। তো আমরা উসমান, আলী, আবু বকর, আল্লাহ পাক এমন ইমান বানায় দেখ, এরকম চাওয়া চাহিদা ভিতরে দরকার, লালন করার দরকার আছে না নাই? আছে। তো এইরকম লালন করতে গেলে বেশি বেশি কোরআনের মজলিসে সময় দেওয়া, বেশি বেশি কি করা? কোরআনের মজলিসে সময় দেওয়া।